গাইস, আজকে আমি আপনাদের সাথে আসছি ফারদিন চৌধুরী গালিব। তো গাইস, আজকে আমি নিয়ে আসছি আর একটি গেমিং ভিডিও। তো গাইস, আমি এখানে অনেক কিছুই করছিলাম, মানে এই মাইনক্রাফট ভিডিও পার্ট 1-এ আপনারা দেখতে পারবেন। আমি অলরেডি একটা সোয়ার্ড বানিয়ে নিচ্ছি, যেটা এখানে কাজ করে নিচ্ছি সেটা দিয়ে। তো এখন আমি একটা ভিলেজের আছি। এখন আমি দেখি একটা কোনো জায়গায় ভিলেজ পেলে ভালো হয়। ভিলেজ পেলে আমার জন্য খুবই ভালো। এখানে কিছু করবা গাইস, আমি কিন্তু নিজেও জানি না এখানে ভিলেজ কোথায়। আমি যতটুকু ফের এখানে কোথাও একটা ভিলেজ থাকবে, কারণ আসার সময় পাম্পকিন দেখছিলাম অনেকগুলা। এখানে দেখি কোথাও আছে নাকি। চলে আয়। ও গাইস, ওটা নাকি না গাইস, আমি দেখি তাও এইদিকে তো নাই। আমি আশেপাশে কোথাও দেখি, যদি থাকে তাহলে তো আমার জন্য অনেক ভালো। আমি দেখি উপরে যাবো, দেখে দেখবো কোথায় ভিলেজ আছে, কারণ আমি আসার সময় অনেকগুলা পাম্পকিন দেখছি। দেখি ওইদিকে, আমি দেখি ওইদিকে আছে নাকি, কারণ আমার কাছে ভাগ্যিস বেট আছে, আমি রেসপন্স সেভ করতে পারবো। কারণ আমি নিজেও জানি না গাইস, আমি অনেক দূরে দেখছিলাম আপনারা, আমি অনেকক্ষণ ধরে খেলতেছিলাম গেম খেলতে খেলতে এক সময় আমি পাম্পকিন দেখি অনেকগুলা। ওটার চেয়েও বেশি পাম্পকিন দেখছিলাম। এপিসোড 1-এ যেটা দেখছিলাম ওটার চেয়েও বেশি পাম্পকিন ছিল এখানে। আমি ভাবছি কোথাও একটা ভিলেজ থাকবে, মানে আমি দেখি খোঁজ করতেছি ভিলেজটা কোথায় সেটা। এক মিনিট গাইস, ও এখানে লাভা খাচ্ছিল, কিন্তু আমার ভিলেজ কোথায় গেল সেটাই ভাবতেছি। গাইস, আমি এখন পর্যন্ত কি জানি এটা খুঁজে পাইনি ভিলেজটা, কারণ আমি যতটুকু ভিলেজ ইয়েস গাইস, আমার ভিলেজটা খুঁজে অলরেডি পেয়েছি। আসতে ফল ড্যামেজ। তো এবার আমরা অনেক কিছুই করবো এখানে। তার আগে প্রথমে আমরা ভিলেজারদের ঘরের ভিতরে গিয়ে লুট করব। তো প্রথমে দেখি গাইজ, আমি আপনাদেরকে বলতেছি একেবারে সত্য কথাটা, আমি ক্রিয়েটিভ একেবারে এখান থেকে নেইনি, আপনাদেরকে সত্য কথা বলতেছি। মানে আমি ক্রিয়েটিভ নেইনি। এই বাড়িটাতে দেখি এই বাড়িটাতে কিছু আছে নাকি। ও ভাই, দরজা খুলবে গেছে। আমি এই দরজাটা আমি নিজে জানি না কেন খোলা, মানে খুলে হুতাহুতি রেখে দিচ্ছে। গেছে আমি সত্যি বলতেছি, এখানে ক্রিয়েটিভে আমি কিচ্ছু। হোয়াট ইজ দিস গাইস? ডায়মন্ড, গোল্ড কেন কি জানি বলে, আয়রন। এত গেছে আমি গেছি এই ভিলেজের এত বড় লোক আমি গেছি। এবার আমি, ও ভাই আপেলও আছে, 2টা আপেল আছে, নিয়ে নেই। এবার গাইস, আমার ক্রাফটিং টেবিলটা এখানে নাই ভাই। আমি একবার এক জায়গায় মারা গেছিলাম, এখানে তার পাশে অনেক কিছু ছিল। এই ঘরটা এবার দেখবো, এখানে যদি ডায়মন্ড থাকে না একেবারে বেস্ট হয়ে যাবে। আমরা ভাবতেছি আমি পিকে বানাবো, দেখি কি আছে। গাইস, এটা কি? আমি সত্যি বলতেছি আমি ক্রিয়েটিভ। আমি তো এই ওয়ার্ল্ডে মানে প্রথম আসলাম, আমি এই ভিলেজটাকে দেখিয়ে নিতে মনে। এবার আমি একটা ঘরে যাবো যেখানে ক্রাফটিং টেবিল থাকবে। ওই ঘরে দিয়ে আমি ক্রাফটিং টেবিল অনেক কিছু বানাবো গাইস। তার মতো আমাকে নিজে এখন ক্রাফটিং টেবিল বানাতে হবে। মানে ও আমার কাছে আছে অলরেডি একটা। ভাই কত কিছু বানানো যাবে। এবার ক্রাফটিং টেবিল ডান। এবার আমরা একটা ভিলেজে গিয়ে আমাদের এখন বাসা বানাবো। তার আগে আমরা যে কোনো একটা ঘরে থাকবো, আমরা এই ঘরটায় থাকবো। ওকে, এখন আমি এই জায়গায় বেডটা দিব। এবার আমি এই জায়গাটা ক্রাফটিং টেবিল রাখবো। তার আগে এগুলোকে ভেঙে নেই শব্দ করে। ও ভাই, আমি সত্যি বলতেছি গাইস, আমি কারো সাহায্য নিইনি এই ভিলেজে খোঁজার। ও ভাই, ডায়মন্ড, ওই গোল্ড 2টা পাইছি। এক কাজ করি গাইস, আমার কাছে তো
এই কি গুলো এগুলো পড়েছি আমি। ও গাইস হইছে আমি নিজেও জানি না ভাই আমি এখন কি করব, আমি কি যে বানাবো। আমি একটা জুতা বানাই নেই। ওকে ডান। কে আমি একটা জুতাটা পরেও নিছি। এবার আমি ডায়মন্ডে না গোল্ডের একটা হেলমেট নেই, পরেও নিছি। ও এটা বানানো যাবে না। ও এখানে 1 মিনিট গাইস, একটা বুদ্ধি পেয়েছি। আমাদের কাস্টে দেয় এগুলো পরে আইবে গাইস। আমি ডায়মন্ডের কি বানাবো? 1 মিনিট, শর্ট বানালে হবে না। ডায়মন্ডের কোনটা বেশি ভালো লাগে আমার, এটা দেখি। ও ভাই হয়ে গেল। ও ভাই আমি এটাই আপাতত ইউজ করবো, এটা ইউজ করলে বিপদ আছে, এই জন্য আমি এটা ইউজ করবো প্রথমে। আর আমি ডায়মন্ড দিতে আমি শর্টটাও নিতাম। আমি আয়রনের একটা শর্ট নিই। ওকে ডান। এক্স নিয়ে নেই। গোল্ডের না আমি নিব না ভাই। এটা কেমনে বানাবো? ও ভাই আমার কাছে তো এটাই নাই। ওকে গাইস আমি এখন জায়গায় গিয়ে লুট করব, মানে বুঝতে পারবেন না। আমি প্রথমে অন্য ভিলেজে গিয়ে, অন্য ভিলেজ কেন বলবে, এবার গিয়ে বন্ধ করি। এবার আমি আমার কাছে এক্স আছে না, এক্স দেব। ও ভাই আমার জন্য অনেক ভালো হয়েছে এই ভিলেজটা এসে। আমি নিজেও জানি না যেখানে এত কিছু হবে। ভাই আমার কিছু পিকেস আছে। হ্যাঁ ভাই আমি বেঁচে গেছি ভাই। কাজটা আমরা নিয়ে নেব। একটা বড় ঘর বানাবো, জানিও না কি কত বড়। কি এগুলো ভাঙতে হবে, আমরা এগুলা ভেঙে বানাবো। মানে আমি নিজেও জানি না এখানে এত কিছু দেয়। আমি আপনাদেরকে আমি গাইস এই কথাগুলো বলতে পারবো না, আল্লাহর কসম এগুলো আমি বলতে পারবো না আপনাদেরকে। আচ্ছা আপনারা যদি বিশ্বাস করেন তাহলে আমার কিছু আমি খুশি হব। আর যদি আপনারা নাকি বিশ্বাস করেন তাহলে আমার কিছু করেন না, কারণ এগুলো আমি নিজেও জানি না যে এখানে আমি এগুলো পাবো। আমি আর কারো বিকাল হচ্ছে নাকি? ও না, আরে ভাই এখানে কে এগুলো রাখছে? বড় আমার ঘর বানাবো। আমি নিজেও জানি না গাইস কত বড় বানাবো। ওই ভিলেজের কাজ আছে হলো। আরে ওইখানে একটা রাস্তা করে দিতে হবে। ওইগুলো ও গাইস রাত হচ্ছে, আমি তার আগে আমি বাসায় চলে যাই ভাই, বিপদ না করতেই। ভাই ভাই আমার কাছে শর্ট আছে। হ্যাঁ আয়রনের শর্ট আছে। আমি আপাতত স্টোনের শর্টটা নিয়ে ইউজ করবো। ও ভাই এখন বলা হয়নি ওই আয়রনগুলা বাচ্চা কিন্তু আমাদের এই ভিলেজের ক্যাপ্টেন হচ্ছে হলো কে জানেন? আয়রনগুলো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু আমাদের ও ভাই কিন্তু ভুলে গেছি আমার খাবারও খাওয়া লাগবে। আমি কি সব করতেছি আর আবার এখন খাবার খাওয়া লাগবে। ওকে ডান ভরে গেছে। এবার আমরা আবার কাজে যাব। কোন গ্রাম কোনটা যেন এই যে এখান থেকে আমরা এগুলো আগে ভেঙে নিই, কারণ এটার উপরে যে আছে। এই যে এখানে আরো কাঠ আছে ভাই, কত কাঠ আছে আমার তো। তাহলে আমি জানি না আমার এই পার্ট 2 এর ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমরা বাসা বানাবো। ভিলেজারদের জন্য অনেক কষ্ট হচ্ছে গাইস। ভিলেজার বেচারা এই ঘরে আর ঘুমাতে পারবে। এরা ছিল ওদের শেষ দিন। এই ঘরের বেডই আমি ভেঙে ফেলছি গাইস। ও
ও ভাই সরি সরি, ট্রেন কি করবি রে? ট্রেন ট্রেন কি করবি বে? ও ভাই এটা কি ইঞ্চার? ও আমার কাছে এমরাল্ড 4টা নিলে। হ্যাঁ কি ফ্রেন্ডস করিস যা। ও সরি সরি ভাই, আমি কিছু করিনি গাইস, আমি কিছু করিনি গাইস, কিছু দেখেননি আপনারা। আগে এইগুলো ভেঙে নেই। বাপরে বাপ কয়টা আছে এখানে? ও ভাই আমি সব নিয়ে নেব, সব সব। এই ভিডিওটা একটু বড় হতে পারে, প্লিজ গাইস কেউ ভিডিওটা টেনে দেখবেন না। আজকের মধ্যেই বা কালকের মধ্যে বাচ্চারা হয়ে যেতে পারে। এই মাইনক্রাফটে মানে মাইনক্রাফটের ভিতরে আমার এই ভিলেজটা খুঁজতে লাগছে প্রায় 5 দিন, মানে মাইনক্রাফটের ভিতরে 5 দিন লাগছে, আর সত্যিকারে 1 ঘন্টা, মানে সরি 2 ঘন্টা লাগছে। আমি কি বোকার মতন কথা বলি? এখানে আর আছে যে ওগুলো তো তাড়াতাড়ি ভেঙে যায় দিয়ে। আমার সব লুট করে নিয়ে নেব, কারণ এই ভিলেজটা আমার হবে এখন। আমি আসলে এই ভিলেজের রাজা। আয়রন গোলামকে, ও গাইস আয়রন গোলামকে মারলে কেমন হয়? ও ভাই একটা ভালো বুদ্ধি। আমরা এখন আয়রন গোলামকে আয়রন গোলাম কই গেল? উপরে আছে নাকি? আমরা আয়রন গোলামকে মেরে আয়রন নিব। ওকে গাইস, আয়রন গোলামকে খুঁজতে হবে। আয়রন গোলাম আয়রন, আমার মনে হয় আয়রন গোলাম কোথায় গেল? আয়রন উপরে আছে। আয়রন গোলামকে খুঁজবো এখন, যত কিছুই হোক। এখানে একটা জঙ্গলে আয়রন গোলাম কি মিত্র এলো নাকি? ভাই আমি তো ভুলে গেছি ওদের ফার্ম থেকে আমি খাবার চুরি করবো। ওকে আমি তো আয়রন গোলামকে খুঁজতেছিলাম, তাই না? আয়রন গোলাম গেছে, এটা কই? না এই ভিলেজারের বাসায় কি কিছু আছে? ও ভাই আয়রন আর পিকেক্স ভাই। ওই সাইডে কিচ্ছু হয়নি গাইস। আমরা এই বাড়িটা দেখি, এই বাড়িটা কি আছে। কি করিস এখানে? ভাই কি করলি? তুই আমাকে না বলে, আমি রাজা। তো গাইস ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখতেছি, কারণ ভিডিওটা আমি বেশি বড় করব না। একটু ও ভাই পটাটা, আহা টমাটম ভারী মজাদার, বাহ টমাটম ভারী মজাদার, আহা টমাটম ভারী মজাদার, আহা এতগুলা পেট। এই
ওকে আমি এখন আবার কাজে যাই। পেট ভরে না তোর, এত খাবার খায়। ও আয়রন গোলাম, গাইস গাইস আমাদের আয়রন গোলামকে আমি এখন মারবো। আয়রন গোলাম আন্দারে আন্দারে আয়, তুই আমার কাজে আসবে এখন। এই এই চুপ ভাই, এক মিনিট কিছু হয়নি। কিচেন গাইস শেষ। গাইস আমার কত কিছু ছিল। ও গাইস ভাগ্যিস আমি সর আমি রেসপন্স সেট সে ভাই, তুই কাকে মারলি বে? গাইস ওরা কি লুট করে নিল নাকি? এমন কত কিছু ছিল, এই জন্য আমি এটা একটা চেষ্টা করলাম। এগুলোকে আমাকে এখন আরেকবার করা লাগবে। এইগুলো এই যে তোকে, তুই কাকে মারলি বে? তুই কত দূরে যাচ্ছিস? এদিকে পিছনে ঘুর, পিছনে ঘুর, পিছনে ঘুর। এদিকে আটকায় যা, আটকায় যা। ওকে আটকাইছিস, এবার মর। আয়, তুই মরলে আমি আয়রন পাবো। ওকে মিশন সাকসেস। ভাই ওই আমাকে মারছে, কত বড় সাহস! ওই আমাকে মারছে, ওকে আমি পাইলে চোখমুখ তুইলা খায়া ফেলতাম। গাইস ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।